আসসালামু আলাইকুম। যেভাবে ডাবল বি এবং ডাবল জেড উচ্চারিত হয় সে সকল বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব। আসুন পুরো বিষয়টি বুঝে নেই। যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তাদেরকে অবশ্যই প্রনাউন্সিয়েশন উপর শতভাগ গুরুত্ব দিতে হবে। আসুন পুরো বিষয়টি বুঝে নেই। ডাবল বিতে ব উচ্চারিত হয়, অর্থাৎ ডাবল ভি যেখানে থাকুক না কেন একটি বি এর উচ্চারিত হবে, তার মানে ভ উচ্চারিত হবে। যেমন সি বেস, SCIC BIES, সি বিস, সি বিস বেসামরিক পোশাক। তারপর সে স্কি বি চাকর। তারপর সে বি বুদ্ধিমান, সে বি বুদ্ধিমান। তারপর সে চি বিং, CHI, তারপর BYING বিং, BY এখানে ওয়াই এবং আই একটা উচ্চারিত হয়। জি বিং হয়রানি জ্বালাতন। তারপর আসেন ডি বি খুব উজ্জ্বল। তারপর আসেন জি বি হয়রানি করা, পিছে তাড়া করা। তারপর আসেন স্কিবিং চাকরগিরি। তারপর আসেন সেবিনেস বুদ্ধি প্রজ্ঞা। তারপরে জি বিট হয়রানি হয়েছে এমন। এইভাবে ফ্লেবার সস্তা গাড়ি। এখন আসেন ডাবল জেড যেভাবে উচ্চারিত হয়, ডাবল জেটে জ উচ্চারিত হয়, অর্থাৎ ডাবল জেড যেখানে থাকবে একটা জেটে উচ্চারিত হবে জ। যেমন মা জল, MU মা, জেট LE জল, মা জল, ডি জল, মি জল, গ্রি জল। তারপরে বা জাট। এইভাবে মর্জিন, MU ZIN মর্জিন, তার মানে কি মসজিদে মর্জিন। তারপর আসে ফ্রেজ ফ্রেজ। তারপরে ফ্রিজি, ফ্রেজল, ফাজ, ডিজি মাথা ঘুরাচ্ছে এমন। তারপরে এই পাশে আসেন মা জি হতভম্ব ব্যবাচিকা। তারপরে ডিজলি। তারপরে গ্রাজল, ফ্রি জল, বাজ, সিজলার। তারপর আসেন গ্রিজাট গলা ঠোঁট যাকে বলা হয়। গ্রিজলি জেটেড গ্রিজলি। জেজি জাকালু, জেজি জাকালু। তারপর আসেন পিজা পিজা মানে পিজা খাবার বিশেষ। তারপরে ফাজি আশের মতো। টিজি উত্তেজিত অবস্থা। তারপর আসেন ফিসফিসে শব্দ। তারপর আসেন মেজো ভাই যাকে বলা হয়, সেটা ইংলিশে মেজো, একই মধ্য ভাই মেজো। তারপরে না জল নাক দিয়ে চাপ দেওয়া, না জল। তারপরে সিজল। তারপরে হৌজা মারহাবা মানে জয় ধ্বনি। এই হলো বিষয়। যারা ইংরেজিতে শতভাগ দক্ষ হতে চান তাদেরকে প্রথমত বলবো যে প্রনাউন্সিয়েশনের ওপর শতভাগ দক্ষ হতে হবে, তাহলে আপনি ইংলিশে শতভাগ দক্ষ হয়ে উঠলেন ইনশাল্লাহ। ভালো থাকুন। যাদের এই বইটি দরকার বইটি নিতে পারেন। এই বইটির মাধ্যমে আপনি ইংলিশ প্রনাউন্সিয়েশন অ্যান্ড রিডিং কোর্স চালু করতে পারেন ইনশাল্লাহ। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।